বলছি লেখক আবু ইসহাকের কথা। তিনি জন্মগ্রহণ করেন ১ নভেম্বর ১৯২৬ সালে এবং মৃত্যুবরণ করেন ১৬ ফেব্রুয়ারি ২০০৩ সালে। তিনি মাত্র ২১ বছর বয়সে একটি উপন্যাস রচনা করেন, এটি হচ্ছে সূর্য দীঘল বাড়ি এবং এটি প্রকাশ পায় হচ্ছে ১৯৫৫ সালে। আর এই সূর্য দীঘল বাড়ি নিয়ে একটি চলচ্চিত্র হয়েছে, যেটি কিনা আমি দেখেছি এবং বইটিও আমি পড়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো আপনারাও পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই সূর্য দীঘল বাড়িটি এটি প্রথম চলচ্চিত্র যেটি কিনা বাংলাদেশে প্রথম সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রকাশ করা হয়। সত্যি অসাধারণ একটি ছবি ছিল। তিনি আরো বেশ কিছু উপন্যাস রচনা করেন, যেমন হচ্ছে পদ্মার পলিদ্বীপ, তারপরে হচ্ছে জাল। এই জাল উপন্যাসটি হচ্ছে গোয়েন্দা কাহিনী নিয়ে। কর্মজীবনে উনি গোয়েন্দা বিভাগে জব করেন এবং তার সে অভিজ্ঞতার বহিঃপ্রকাশ বলা চলে এই জাল গল্পটি। পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এছাড়া তিনি ছোট গল্প রচনা করেন, যেমন অভিশাপ, হারেম, মহাপতঙ্গ, যোগ। আপনার কোন গল্পটি পড়ে ভালো লেগেছে জানাবেন।